এই সহজ আমলটা হলো চুল, নখ, গোঁফ ইত্যাদি এইগুলি না কাটা। দলিল কি? সহিহ মুসলিমের 5015 নাম্বার হাদিস, সহিহ মুসলিমের 5015 নাম্বার হাদিস হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সনদে বর্ণিত। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু। আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়িন ফখরে রাসূল হাদিয়ে কুল ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই মুহাব্বতের সাথে জবান খুলে একবার আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ইরশাদ করেছেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহ, যে ব্যক্তির কাছে কুরবানি করবে এমন জন্তু আছে, কুরবানি দিবে এমন জন্তু যেই ব্যক্তির কাছে আছে, ওই ব্যক্তি কি করবে? ফাইদা উহিল্লা হিলালু যিলহিজ্জা, যখন জিলহজ মাসের চাঁদ উঠবে, এই জিলহজ মাসের চাঁদ ওঠার পরে ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে ওই ব্যক্তি যেন আর তার চুল না কাটে, ওয়ালা মিন আজফার, ওই ব্যক্তি যেন তার হাতের নখ না কাটে, হাত্তা ইউযহা, যতক্ষণ সময় পর্যন্ত কুরবানি না করবে, যতক্ষণ সময় পর্যন্ত কুরবানি করবে না ততক্ষণ পর্যন্ত চুল কাটবে না, নখ কাটবে না। সুবহানাল্লাহ। তো এই হাদিসের মাঝে বলা হয়েছে যে যেই ব্যক্তির কাছে কুরবানির জন্তু আছে, কুরবানি দিবে, ওই ব্যক্তি যেন এই আমল করে। তো আরেক হাদিস এখন যেটা বলবো, ওই হাদিসের মাঝে বলা হইতেছে যারা কুরবানি করবে না তারাও এই আমল করতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা সনদের দিক থেকে একটু দুর্বল। হাদিস গ্রন্থের নাম হলো সুনানে আবু দাউদ। সুনানে আবু দাউদ কিতাবের 2789 নাম্বার হাদিস। এই হাদিসটির মাঝে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মেরে মোহতারাম ভাইও, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, ও মিয়া শুনো শুনো শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জবেহ করার দিন, এই জবেহ করার দিনকে আমার উম্মতের জন্য ঈদের দিন হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এই দিন জবেহ করাটা সবচাইতে বড় দামি আমল, এই দিন কুরবানি করাটা সবচাইতে বড় দামি আমল। তো এই যে কুরবানির কথা যে নবীজি বলছে, তো ওই সাহাবী ছিল বড় গরিব সাহাবী। তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি তো একেবারে গরিব একজন মানুষ, একজন ব্যক্তি আমাকে একটা ছাগল দান করছে, একজন ব্যক্তি আমাকে একটা ছাগল অথবা প্রাণী অথবা একটা দুম্বা দান করছে, আমি ওই দুম্বার দুধ আমি পান করি। তো এখন কি আমি এই দুধের ছাগলটা, এই দুধের পানিটাকে আমি কুরবানি করে দিব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে না না না, এটা থেকে তুমি দুধ পান করো, এটা তোমাকে কুরবানি করতে হবে না। তার চাইতে বরং তোমার জন্য সহজ আমল হলো এই যে তোমার হাতের নখ আছে, মাথার চুল আছে, মাথার চুল, হাতের নখ, তারপরে নাভির নিচের পশম থেকে শুরু করে যত ধরনের পশম আছে, এইগুলি তুমি জিলকদ মাসের শেষ দশকে, মানে এখন যেই সময় চলতেছে, এই সময়ে তুমি একেবারে পরিষ্কার কইরা রাখবা। জিলহজ মাসের চাঁদ যখন উঠা যাবে তখন থেকে এইগুলি আর কাটাকাটি কইরো না, এইগুলি আর পরিষ্কার পরিচ্ছন্ন করবা না। ঈদের নামাজ আদায় কইরা মানুষ যখন কুরবানি করবে তখন তুমি যাইয়া তোমার হাতের নখ পরিষ্কার করবা, মাথার চুল পরিষ্কার করবা, এতে করে তোমার জন্য কুরবানির মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। তো যেহেতু তোমার সামর্থ্য নাই, এজন্য হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, গোঁফ এগুলি রেখে দিও। তারপরে ঈদের দিন ঈদের নামাজ পড়ে তারপরে এই আমলটুকু কইরো।